স্মার্ট টিভিতে এই ধরনের সমস্যা এখন নিয়মিত দেখা যাচ্ছে। লেখা আসতেছে ইউটিউব ইজ নট সাপোর্ট অন দিস ডিভাইস। যখনই ইউটিউব ওপেন করতে যাচ্ছে তখনই এই ধরনের লেখা আসতেছে। শুধু একজনের না, ইদানিং অনেকেরই এই সমস্যা হচ্ছে। যারা ওল্ড ভার্সনের স্মার্ট টিভি ব্যবহার করে থাকেন, ইউটিউব চালু করলেই তাদের কাছে এই লেখাটা আসতেছে ইউটিউব ইজ নট সাপোর্ট অন দিস ডিভাইস। আর এরকম একটা স্ক্রিন করার জন্য দেওয়া থাকে। তো এই সমস্যা যদি আপনার হয়ে থাকে, কিভাবে এটিকে সমাধান করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিতে চলছি। আমার কাছে এই ধরনের সমস্যা অনেকেই নিয়ে আসে। আমি নিজেও আমার যে টিভিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিভিতেও কিছুদিন পর পর প্রায় 1 বছর 6 মাস পর পর এই ধরনের সমস্যা হয়। এটা কোনো নতুন সমস্যা না, এই ধরনের সমস্যা আপনার হবে। তো এটা কিভাবে সমাধান করবেন, খুব ইজিলি কিন্তু আপনি নিজে নিজেই এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন। কাউকে দেখাতে হবে না, কোথাও থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন কিনেও আনতে হবে না। অনেকেই 200 টাকা 300 টাকা করে ইউটিউব অ্যাপ্লিকেশন বিক্রি করতেছেন। তো এটা কেনার কোনো প্রয়োজন নাই, আপনি নিজে নিজেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে একটা লেখা আসতেছে আর এখানে একটা স্ক্রিন দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে একটু হোমে গিয়ে দেখাই। আমার টিভির হোমে আসলাম, চলে আসলাম। হোমে আসার পরেই যে হচ্ছে আমার ইউটিউব অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন। তো এখান থেকে ব্রাউজার, আপনার টিভি যে কোনো টিভি হোক না কেন, আপনার টিভিতে কিন্তু একটা ব্রাউজার থাকবে। এই ব্রাউজারটা খুঁজে বের করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার টিভিতে কিন্তু একটা ব্রাউজার আছে, এই যে ব্রাউজার, এই ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখান থেকে আপনার টিভির ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। একটু শব্দ আসবে, অনুগ্রহ করে একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো ব্রাউজার ওপেন করার পর এখানে ব্রাউজারে সার্চ করবেন ইউটিউব বেটা ফর অ্যান্ড্রয়েড টিভি। এখানে ইউটিউব বেটা এপিকে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব বিই দেওয়ার পর এখান থেকে ইউটিউব বেটা এপিকে চলে আসবে। ইউটিউব বেটা এপিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। প্রথম ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে ডাউনলোড নাও যে অপশনটা রয়েছে, ডাউনলোড নাও এই অপশনে ক্লিক করে আপনি ইউটিউব বেটা অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন, আপনার স্মার্ট টিভিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করলেই দেখতে পারবেন যে আপনার স্মার্ট টিভিতে ওই অ্যাপ্লিকেশনে নতুন করে ইউটিউব চালু হয়ে যাবে। যেটা পুরোনো ভার্সনের রয়েছে সেটা ডিলিট হয়ে যাবে। আপনার যে নতুন যেটা ইনস্টল করবেন ইউটিউব বেটা অ্যাপ্লিকেশন, সেটা ইনস্টল করার পরে কিন্তু চালু হয়ে যাবে। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব ব্যান্স এপিকে। আমি এখানে ভিডিওটা স্কিপ করে করে দেখাচ্ছি, যার কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে স্কিপ করে করে দেখাচ্ছি। এখানে ইউটিউব ব্যান্স যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই ইউটিউব ব্যান্স অ্যাপ্লিকেশন আপনি যদি আপনার টিভির ব্রাউজার থেকে ডাউনলোড করে ইনস্টল করে টিভিতে ব্যবহার করেন, সেম অন্যান্য যেই ইউটিউবের ফিউচার রয়েছে এটাতেও কিন্তু সেম ফিউচার পাবেন। এটাতে আরেকটা সুবিধা রয়েছে, অ্যাড আসবে না। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইউটিউব বেঞ্চ অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্ট টিভিতে ডাউনলোড করে এটাতেও কিন্তু আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। এখানে কোনো অ্যাড দেখতে পারবেন না। অন্যান্য যে অ্যাপ্লিকেশন টিভি এই ইউটিউবের অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন দিয়ে যখন আপনি এই কোনো ভিডিও প্লে করেন সেখানে অ্যাড দেখতে পাবেন। তো এখানে কিন্তু অ্যাড দেখতে পারবেন না। তো এখান থেকে ওই যে থ্রি ডট, টিভির যে থ্রি ডটের অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন, ডাউনলোড নাও অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে আপনি যেই অ্যাপ্লিকেশনটি